আব্দুল্লাহ মারা যাওয়ার আগে থেকেই ছোট ছেলে অসুস্থ ছিল। তো আব্দুল্লাহ মারা যাওয়ার পরে 6 তারিখে দাফন করে ঢাকায় আসি। 8 তারিখে ওকে ডাক্তার দেখাই, 10 তারিখে পিজিতে ওকে অ্যাডমিট করি। অ্যাডমিট করার 9 দিনের মাথায় সম্পূর্ণ টেস্ট করার পর ধরা পড়ে ওর ক্লোন ক্যান্সার, তাও সেটা 3rd স্টেজে। একটা মার জন্য তার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় এই জিনিসটা ধরা পড়ার পর ওই মার আর কিছুই থাকে না। তো ওর ক্যান্সার ধরা পড়ার পরে ওর প্রত্যেক মাসে 2 টাকা ওরে ক্যামো দেওয়ার কথা ডাক্তার বলে। প্রত্যেকটা ক্যামোর খরচ হচ্ছে 49,000 টাকা 15 দিন পর পর। তো তখন পিজিতে আমি ক্যামো স্টার্ট করি। তখন আমি বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করি। বিশেষ করে নভেম্বরের 1 তারিখ প্রথম আলোতে আমার একটা আর্টিকেল যায়, কারণ নভেম্বরের 1 তারিখ আমার বড় ছেলের জন্মদিন। ওই আর্টিকেলটা দেখার পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আমাকে নিজে নক করে। আমি জিসানকে নিয়ে ওইখানে যে প্রায় 5 থেকে 6 ঘন্টা ওনার জন্য ওয়েট করি। ওয়েট করার পর উনি বলছে যে আমি জিনিসটা দেখব, জিসান এই ট্রিটমেন্ট ফ্রিতে পায় না। তখন ওর আব্বা অসুস্থ ছিল। তারপর কিভাবে যেন আমরা বিএনপির পরিবারে এই খবরটা জানতে পারে। জানার পরে ওনারা উইলিংলি আমার সাথে যোগাযোগ করে। ওই আগস্ট মাস থেকে আজকে মাস ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চে পড়ছে, এই পর্যন্ত জিসানের ট্রিটমেন্ট বাবদ A to Z সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবার দিছে, এবং এই খরচটা অনেক ব্যয়বহুল ছিল। 20 থেকে 22 লাখ টাকা, ওনারা প্রায় 22 লক্ষ টাকা আমাকে দিছে ওর ট্রিটমেন্ট বাবদ। এবং এখনও ট্রিটমেন্ট মোটামুটি শেষ, কিন্তু এই ক্যান্সারটা যে কোনো সময় ব্যাক করতে পারে। গত সেপ্টেম্বরে 26 তারিখ আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার আমাকে ডাইরেক্ট বলছে ও হচ্ছে আপনার কাছে একটা মেহমান, ও 2 দিনের মেহমান হইতে পারে, 10 বছরের মেহমান হইতে পারে। আর আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় মার্চের 16 তারিখ ওর আব্বু ব্রেন স্ট্রোক করে। এই মার্চের 18 তারিখে ওর আব্বুর 1 বছর হবে, ওর আব্বু মারা যায়। সরকার থেকে আমার পাশে এই পর্যন্ত কেউই দাঁড়ায় নাই যে আমি একটা শহীদের মা, আমার লাইফে এত কিছু হয়ে গেছে। আমাদের প্রাইম মিনিস্টার লন্ডন থাকা অবস্থায় জিসানের সবসময় খোঁজ খবর নিত, এবং উনি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে। মিল্লাত ভাই, রুমন ভাই, মিথুন ভাই, আমার ট্রিটমেন্টের শুধু ভাইয়াদের ফোন দিতে হয়েছে, ভাইয়া কালকে জিসানের কেমো বা পরশু জিসানের কেমো, আমার বাসায় টাকাটা চলে গেছে, বা আমি হাসপাতালে গেছি, ভাইয়ারা যায় হাসপাতালে টাকা দিয়ে। আমার কখনো চিন্তাই করতে হয় না যে জিসানের কালকে কেমন আমি কিভাবে অ্যারেঞ্জ করব, কারণ আমার পাশে তো কেউই ছিল না। আমার হাজব্যান্ডও নাই, 1 বছর হয়ে যাচ্ছে প্রায় আমার হাজব্যান্ড নাই। আমি জানি এই পথ চলাটা আমার জন্য কতটা কষ্টকর ছিল। এটা আরও কষ্টকর হইতো যদি ওনারা আমার পাশে না থাকতো। আমার ছেলেটার 12টা কেমো গেছে, 33টা রেডি হয়ে গেছে প্রথম ধাপে, এবং 2টা সার্জারি হয়েছে। এই সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে পাইছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যারা 24-এ আহত নিহত হয়েছে এবং শহীদ হয়েছে, শহীদ তাদের নামে বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট ইত্যাদি তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি একটা ব্যত্যয় প্রকাশ করেছেন। এবং আমার মনে হয় যে এই বিষয়টিও আমরা বিএনপি পরিবারের কাছেই আসবে। তারাই বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় যারা এই শহীদ পরিবার রয়েছে, নিহত হয়েছে যারা তাদের নামে এই সংগঠনের মাধ্যমে নামকরণ করার জন্য সুপারিশ করবেন। তিনি যে মানবিক নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা গতকালকে আমরা বুঝতে পারলাম যে এতই চুলচেরা চিন্তাভাবনা তিনি করেন যে রিশিডিউল হওয়াতে, বিমানে রিশিডিউল হওয়াতে যে প্যাসেঞ্জারগুলি কোথায় থাকবে এবং কোথায় খাবে, সেহেরি কোথায় করবে, সেগুলি নিয়েও তিনি মাথায় রেখে আমাদেরকে নিয়োজিত রেখেছেন এই কাজে। আজকেও আমরা সারাদিন ছিলাম, গত রাত্রেও আমাদের মন্ত্রী মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, যারা আমরা এই বিষয়টিকে সামাল দিচ্ছি। অর্থাৎ সার্বিকভাবে এই মানবিক নেতা আমাদের আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক। তিনি আমাদের সকলের জন্য, সকল অসহায় পরিবারের জন্য তিনি
তার নিজেকে নিয়োজিত রেখেছেন।